আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে বারবিকিউ চিকেনের মজা এই হোমস্টেতে এসে কালকে রাতে নিয়েছি, কিন্তু আরও ভালো হতো যদি না কাল রাতে বৃষ্টি হতো। কারণ বৃষ্টিটা হয়ে গেছে, বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য একটু প্ল্যানটা মাটি হয়ে গেছে। কারণ হচ্ছে এখন এই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, কাল রাতে কথা ছিল আমাদের যে এই জায়গাতে আমরা বারবিকিউ চিকেন এবং বনফায়ার করব। এমনকি পর্যন্ত দাদারা এখানে তৈরিও করে দিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সেই জিনিসটাকে নিয়ে যেতে হয়েছে আমাদের ওই পেছনে একটা ঘর রয়েছে, ওই ঘরে টিনের ছাউনি করা আছে ঘরটা, ওখানে সেফ ছিল। তো বৃষ্টির কারণে ওখানে গিয়ে আমরা বারবিকিউ চিকেন এবং বনফায়ার করেছি। পাহাড়ের একটা সমস্যা হলো ইলেকট্রিসিটি। বৃষ্টি হলে ল্যান্ডস্লাইড হয়, আর ল্যান্ডস্লাইড হলে ইলেকট্রিসিটি আসার চান্স খুবই কম থাকে। কালকে রাতে ক্যামেরায় চার্জ ছিল না, মোবাইলেও চার্জ ছিল না, সেই জন্য ভিডিও বানাতে পারিনি। তবে আজকে চেষ্টা করব তোমাদেরকে এই হোমস্টেটা ঘুরে দেখানোর, এবং তার আশেপাশে যদি কোনো ঘোরার জায়গা থাকে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে, যে গাড়িতে করে আমরা এসছি। এটা হচ্ছে হোমস্টের রাস্তা। এখানে এরকম ছোট ছোট রুম আছে আরো। এটা হচ্ছে হোমস্টের নিচে কিচেন রুম এবং ডাইনিং হল। আন্টি বসে আছে। এখানে আমাদের ব্রেকফাস্ট রয়েছে রাখা। হোমস্টের কিচেন থেকে এইরকম ভিউ আসবে। এটা হচ্ছে আন্টির কিচেন রুম। এখানে আমাদের সব চার্জ হচ্ছে, আর আমাদের রুমটা হচ্ছে এখান থেকে সিঁড়িতে করে উপরে উঠে যেতে হবে। গিয়ে ঠিক এইরকম ভিউ আসবে।
এটা হচ্ছে সুমনদার রুম আছে। আর এটা হচ্ছে আমার রুম। এই হচ্ছে ঠিক রুমের ভেতরে পুরো বিছানা এইভাবে করে রেখেছি। আর এটা কালকে রাতে এই বিছানায় শুয়েছিলাম। আর এই বিছানায় ব্যাগ, আমার গোপ্রোর মাউন্ট, ছাতা, ট্রাইপড, এখানে একটা এরকম মিরর আছে। সেটা হচ্ছে টয়লেট ওয়াশরুম। এখানে কোমোড, গিজার। এটা ছিল আমাদের হোমস্টে। আর অনেক সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 10:30। ব্রেকফাস্ট অনেক আগে দিয়েছে, দুবার ফোন করা হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে যাব আমরা নেক্সট লোকেশনে। চলো সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। হোমস্টে থেকে বেরিয়ে চলে আসলাম মারিয়া বস্তিতে। এই মারিয়া বস্তি ফেমাস হচ্ছে এই গির্জার জন্য। এই গির্জাটার বয়স হচ্ছে 135 বছর পুরনো। আর গির্জার নাম হচ্ছে বিজয় রানী গির্জা। আমাদের হোমস্টে থেকে 1 কিলোমিটারের দূরত্ব। আর যদি তোমরা পায়ে হেঁটে আসতে চাও তাহলে 30 মিনিট সময় লাগবে, কারণ পাহাড়ের রাস্তা, তো সময় একটু লাগবে। আর গির্জাটা দেখতে খুবই সুন্দর, পাহাড়ের একদম ওপরে আছে। সাইলেন্ট জায়গাটা, শুধুমাত্র পাখির আওয়াজ পাবে, তাছাড়া আর কিছু আওয়াজ আসছে না। এখানে মানুষের কোলাহল নেই। তোমরা আসো, এসে চাইলে এই জায়গাটাকে এক্সপ্লোর করে দেখতে পারো। আমি তো এক্সপ্লোর করলাম, খুবই ভালো লাগলো। ততক্ষণ তোমরা এই জায়গার কিছু ভিডিও এনজয় করো।
হোমস্টে থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে অন্য একটা লোকেশনে। চলো, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে এবার উঠে পড়ি আর একটা নতুন লোকেশন।